প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ঠিক আছে, তোমার ইন্ট্রোডাকশন দাও। স্যার, আমার নাম মাধবী মণ্ডল। আমি 2017 সালে নহাটা জিএস হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করি এবং 2020 সালে মালদা পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কমপ্লিট করেছি এবং 2023 সালে বিটেক কমপ্লিট করেছি মালদা আইএমপিএস কলেজ থেকে। আচ্ছা, তারপরে 2023-এ বিটেক কমপ্লিট করার পর? স্যার, এখন গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, এই পিএসসি ছাড়াও আর কিছু দিয়েছো? হ্যাঁ স্যার, দিয়েছি। কেএমসি এসিআই বলে যে এক্সামটা হয়েছিল 2023 সালে, ওটাতে আমার রিটেন কোয়ালিফাই হয়েছিল। ইন্টারভিউ মেরিটে হয়নি। আচ্ছা, মানে তুমি ফ্রেশার্স, তাই তো? হ্যাঁ আচ্ছা, তুমি ইয়ে কি দিয়েছো, তোমার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস? স্যার, ফার্স্ট চয়েস আমার পিডব্লিউডি, সেকেন্ড চয়েস ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট। আচ্ছা, পিডাব্লিউডি কেন? ফার্স্ট চয়েস পিডাব্লিউডি কেন? স্যার, আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টে আমাদের সবচেয়ে বেশি কাজের স্কোপ রয়েছে। বিল্ডিং, রোড, সব রকম কনস্ট্রাকশনের সুযোগ সুবিধা রয়েছে। কেন এমইডিতে নেই? আরবান হ্যাঁ স্যার, ডেভেলপমেন্টে বা পঞ্চায়েত যেখানে রয়েছে সেখানে নেই? পিএনআরডিতে নেই? আছে স্যার, অবশ্যই সবগুলো ডিপার্টমেন্টেই রয়েছে। তাহলে পিডাব্লিউডিতে সব থেকে বেশি স্কোপ রয়েছে বলছো তুমি? মানে আমাদের তো সব থেকে বেশি গ্রাম তো মনে হয় ভারতেই রয়েছে। তাহলে তো হ্যাঁ গ্রামের তো উন্নয়ন তো বেশি দরকার। হ্যাঁ স্যার, উন্নয়ন স্যার অবশ্যই দরকার সবগুলো সব জায়গাতেই। পিডব্লিউ ডিপার্টমেন্ট আমাদের পিএসসি পিএসসি সব মাদার ডিপার্টমেন্ট, সবচেয়ে আগে এই ডিপার্টমেন্টই তৈরি হয়েছিল। তো এই ডিপার্টমেন্টেই কাজ করার ইচ্ছা বরাবরই ছিল। আচ্ছা, তো পিডাব্লিউডিতে কি কি কাজ হয় তুমি কিছু জানো, আইডিয়া আছে? হ্যাঁ স্যার, আমাদের রোডস, বিল্ডিং কনস্ট্রাকশন, এই ধরনের কাজগুলো হয়। রোড, বিল্ডিং, কনস্ট্রাকশন, ব্যাস হ্যাঁ, এই ব্রিজ, দুটোই? না স্যার, ব্রিজ কনস্ট্রাকশন। আচ্ছা, তো তোমার তো এই সম্পর্কিত কোনো এক্সপিরিয়েন্স আছে? প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তো কিছু নেই, তুমি কিভাবে হেল্প করবে পিডাব্লিউডি তে যেয়ে পরে? স্যার, আমার কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই ঠিকই স্যার। আমি যদি কাজের সুযোগ সুবিধা পাই স্যার, অবশ্যই কাজ শিখে নেবো স্যার। না, সে তো তুমি অবশ্যই শিখে নেবে। তুমি ইউ মে বি এ গুড লার্নার, ইউ মে বি ডেলিভার বেটার, সমস্ত কিছুই ঠিক আছে, বাট কোনো একজন ধরো যে একটা জায়গাতে 2 বছর বা 3 বছর প্র্যাকটিক্যাল যার এক্সপিরিয়েন্স রয়েছে, রোড বা বিল্ডিং এর কাজ করেছে, তুমি তাকে টেক্কা দিবে কিভাবে? তুমি তাকে রিপ্লেস করবে কিভাবে? স্যার, থিওরিটিক্যাল নলেজ মানে থিওরি যে সাবজেক্ট গুলো স্যার পড়েছি, সেটা, মানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা প্রথম ফ্রেশার্স ছিলেন, তারাও কাজ শিখেছেন। তো সেভাবে আমিও স্যার কাজ শিখে নিতে পারবো। এবিলিটি স্যার আমার মধ্যে আছে। আচ্ছা, সে তো তুমি কাজ শিখে যেতে পারবে, কথাটা তো তুমি দুবারই বললে একই ব্যাপার। কাজ তো তুমি শিখবে, কিন্তু তুমি রিপ্লেস করবে কিভাবে যে ধরো অলরেডি কাজ শিখে রয়েছে? মানে তোমার কি মনে হয় হু ইজ মোর ডিজার্ভিং, যে কাজ শিখে রয়েছে বা যে ফ্রেশার্স? হু ইজ মোর ডিজার্ভিং? স্যার, প্রথমত এই জবটার জন্য মানে যে রিকোয়ারমেন্ট ছিল ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটা মানে আমার রয়েছে, এবং যে এক্সপিরিয়েন্স যেটা ম্যান্ডেটরি সেটা স্যার ছিল না। তো যদি এক্সপিরিয়েন্স থাকতো হয়তো বেটার হতো, কিন্তু স্যার কাজ শিখে নিতে পারবো। মানে সেটা সেটাই আলটিমেটলি, কাজটা শিখে নিয়ে তারপর স্যার এক্সিকিউট করবো বিভিন্ন সিনিয়রদের কাছে হেল্প নিয়ে। আচ্ছা, ধরো তোমাকে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি তে নিয়ে নেওয়া হলো, তারপরে একটা রোডের কাজ চলছে। আচ্ছা, রোডের কাজ চলছে বলতে এখন পশ্চিমবঙ্গের রোডের উপর কোন প্রকল্প চলছে তুমি জানো? স্যার, পশ্চিমবঙ্গের রোডের প্রকল্প স্যার আমার জানা নেই। আচ্ছা, এমনি স্যার রোডের ভিলেজ রোড যে, প্রকল্প। স্যার ভিলেজ রোড যেগুলো হয় সেটা এমনি জানা আছে, পিএম ডিএসওয়াই এর আন্ডারে যেগুলো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধরো তোমাকে কোনো একটা জায়গাতে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে পাঠানো হলো, সেখানে রোডের কনস্ট্রাকশন চলছে, একটা ফ্লেক্সিবল পেভমেন্ট ধরো বানানো হচ্ছে। তো সেখানে তুমি যেয়ে পরে দেখলে যে সেখানে যে জিএসবিটা রয়েছে সেই জিএসবিতে
এক্সট্রা করে আবার উপর থেকে জল ছড়ানো হচ্ছে, বা যে জিএসবিটা রয়েছে সেটাতে বিগত 2 দিন ধরে খুব বৃষ্টি হয়েছে। এরপরে কন্ট্রাক্টর চাইছে যে এই জিএসবির উপরে ও কি করবে, সেখানে ডিবিএম চাপিয়ে দেবে। তো তুমি কি করবে, তোমার কাজ, মানে তুমি অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার তুমি কি বলবে বা কি চাইবে বা কিভাবে এটাকে হ্যান্ডেল করবে? স্যার, সেখানে যদি মানে রেইন হয়ে থাকে, তো সেই যে মানে ওয়াটারটা, সেটা যদি স্টোর হয়েছে কিনা সেটা দেখতে হবে। সেটা আমাদের জিএসবির উপর যদি স্টোর না হয়ে থাকে, এবং আমাদের যে ডেনসিটি, ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি হয়, সেটা চেক করতে হবে। সেটা যদি আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে, তো সেক্ষেত্রে স্যার করা যেতে পারে। সেটা তুমি করবে কিভাবে, যে স্টোর হয়েছে কিনা সেটা বুঝবে কিভাবে, আর এমডিটি বা চেক করবে কিভাবে? এমডিটি তো হবে না, ফিল্ড কম্প্যাকশন চেক করবে, যাই হোক। হ্যাঁ, কম্পেকশন আবার, হ্যাঁ কম্পেকশন চেক করা হয়। হ্যাঁ, কিভাবে করবে সেটাই আমি বলছি। জলটা স্টোর হয়েছে তুমি দেখবে কিভাবে, আর ফিল্ড কম্প্যাকশন যেটা রয়েছে সেটা এবার চেক করবে কিভাবে? স্যার আমাদের মানে কম্পেকশন যেটা মানে এমডিডি বললাম, সেটা স্যার সয়েলের যেভাবে করি, তো সেভাবেই করবো। সেই প্রসিডিউরটাই আমার জানা আছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি কিভাবে কোন করা হয় আমার কোন জানা আছে। প্রসিডিওরটা সেটাই তো, মানে কোর কোর কাটার মেথডটা স্যার আমার জানা আছে। কোর কাটার মেথডে করে জিএসবি আমি করতে পারবো? ওটাই আমার মানে অ্যাকচুয়ালি রোডস এর ওয়ার্কে কি করা হয় স্যার আমার এটা জানা নেই। আচ্ছা, আচ্ছা, কোর কাটার কোন সয়েলের জন্য বেটার, কোন সয়েলের কম্প্যাকশন টেস্ট করার জন্য বেটার কোর কাটার? স্যার ক্লেই সয়েল। ক্লেই সয়েলে, সিল্টি সয়েল হলে হবে না? স্যার দুটো সয়েলেই বের করতে পারবো। আমাদের যে যে অ্যাপারেটাস থাকে, সেখানে আমাদের মাস এবং ভলিউম নেওয়া হয়, তো সে দুটো ক্ষেত্রেই আমাদের গামা বাল্ক বের করা যেতে পারে, এবং সেখান থেকে আমরা গামা ডি আচ্ছা, বের করতে পারবো। স্যান্ডের ক্ষেত্রেও বের করানো যাবে, তাই তো? হ্যাঁ স্যার, স্যান্ডের ক্ষেত্রেও বের করা যাবে। আচ্ছা, স্যান্ডের ক্ষেত্রেও কোর কাটার ইউজ করা যাবে, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্যান্ডের ধরো কোন একটা জায়গাতে স্যান্ড ফিলিং হচ্ছে, স্যান্ড ফিলিং, তো স্যান্ডের হ্যাঁ কম্প্যাকশন আমরা কিভাবে করব, কি দিয়ে করব? স্যার, স্যান্ড যেহেতু আমাদের গ্রানুলার সয়েলের মধ্যে পড়ছে, তো সেক্ষেত্রে আমাদের ভাইব্রেটরি রোলার ইউজ করা যেতে পারে। এছাড়া? বা আমাদের র্যামার দিয়েও করা যায়, যেটা ম্যানুয়ালি যেটা করা হয়। স্যান্ডে র্যামিং করব? করা যেতে পারে, আমার সঠিক জানা নেই। আচ্ছা, কিন্তু তুমি তো পিডাব্লিউডি দিয়েছো, তোমাকে তো এসব প্রশ্ন করবে। যাই হোক, এবারে একটু হাইওয়ের দিকে যাওয়া যাক। আচ্ছা, ভায়াডাক্ট বলতে কি বোঝো? সেটা আমার জানা নেই। আচ্ছা, আচ্ছা, আমাকে বলো, স্কিড রেজিস্ট্যান্স বলতে কি বোঝো, স্কিড রেজিস্ট্যান্স? আর স্যার আমাদের যখন পেভমেন্টের ওপর যখন আমাদের ভেহিকেল মুভ করে, তো ভেহিকেলের আমাদের যে সার্কামফারেন্স যে রোটেশন হয়, আহ, সেটা যদি আমাদের লঙ্গিটিউডাল যে লঙ্গিটিউডাল যে রোটেশন, সেটা থেকে যদি আমাদের লেস দেন হয়, তখন সেটাকে স্কিডিং বলা হয়। তো স্কিডের এগেনস্টে যে রেজিস্ট হয়, সেটাকে স্কিড রেজিস্ট্যান্স বলা হয়। মানে স্কিডের এগেনস্টে কে রেজিস্ট করে? আমাদের ভেহিকেলের যে হুইল থাকে, এবং যে আমাদের যে সয়েলটা থাকে, মানে রোডস এর পেভমেন্টের যে সারফেসটা থাকে। আচ্ছা, অ্যাসফাল্ট কি, অ্যাসফাল্ট? স্যার অ্যাসফাল্ট হচ্ছে আমাদের আমাদের যে বিটুমিন থাকে, বিটুমিনের সাথে ইনার্ট ম্যাটেরিয়াল একটা মিক্সচার। এখানে ইনার্ট ম্যাটেরিয়াল হিসাবে আমাদের এগ্রিগেট এগ্রিগেট এবং ফিলার ম্যাটেরিয়াল হিসাবে ওয়াটার মানে ওয়াটার ইউজ করা হয়। আচ্ছা, বিটুমিন কিসের দ্রবীভূত হয়? সিএস টু। সিএস টুর মানে নাম কি, সিএস টু কে কি বলে? কার্বন ডাই সালফাইড। আচ্ছা, এছাড়া আর কিছু ইউজ করা যায় না? স্যার আরেকটা পড়েছিলাম, CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা, আচ্ছা, ধরো তোমাকে আহ, না, ঠিক আছে, এটা ধরার দরকার নেই। ধরো তোমাকে কোনো একটা বিল্ডিং এ পাঠানো হয়েছে, বিল্ডিং এর কাজ দেখার জন্য পাঠানো হয়েছে। তো সেখানে যেয়ে পরে তোমাকে আহ, বলা হলো যে এইখানের যে 7 মিটারের একটা বিম রয়েছে, সেই 7 মিটারের যে বিমটা আছে সেটাকে আমরা 14 দিনে ডিস্যাটারিং করতে চাই, টোটালি প্রপ রিমুভ করতে চাই।
এবং কাস্টিং হয়েছে পিপিসি সিমেন্ট দিয়ে। তাহলে তুমি কি অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার সেটা করতে দেবে? স্যার বিমের ক্ষেত্রে আমাদের যে স্প্যানটা থাকে সেটা যদি 6 মিটারের যদি বেশি হয়, তো সেক্ষেত্রে 21 ডে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হয়। তো আপনি 14 ডে বলছে, তো সেক্ষেত্রে করা যাবে না। করা যাবে না মানে তুমি আটকে দেবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যদি এখানে টেম্পারেচারের সাথে কোনো ব্যাপার আছে? যদি ধরো সেখানে টেম্পারেচার, এভারেজ টেম্পারেচার ডেলি যদি 40 ডিগ্রি বা ডেলি যদি 41 ডিগ্রি টেম্পারেচার থাকে, তাহলে কি হবে? কোনো কিছু তাতে কোনো চেঞ্জ হবে না? টেম্পারেচারের সাথে আমার সাথে জানা নেই টেম্পারেচারের সাথে রিলেশনটা। আচ্ছা, তোমার সেকেন্ড চয়েস কি রয়েছে পিডাব্লিউডির পরে? ইরিগেশন এন্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট। আচ্ছা, তুমি ইরিগেশনে কেন যেতে চাও? পিডাব্লিউডি তো না বুঝলাম, ইরিগেশনে কেন যেতে চাও? ইরিগেশন ডিপার্টমেন্টের যে মানে ওয়ার্কস গুলো হয়, সেগুলো সেই ওয়ার্কস গুলো স্যার ভালো লাগে স্যার। প্র্যাকটিক্যালি আমি দেখিনি, তবে স্যার যে থিওরি সাবজেক্ট গুলো পড়েছি সেটা স্যার ভালো লাগে। তুমি ফিল্টার মিডিয়া কি জিনিস জানো? ফিল্টার মিডিয়া? স্যার ফিল্টার মিডিয়া স্যার, স্যার রোডসে পড়েছিলাম, ড্রেনেজ লেয়ারকে ফিল্টার মিডিয়াও বলা হয়। আচ্ছা, মানে ইরিগেশনে কোথাও ফিল্টার মিডিয়া নেই বলছো? স্যার রয়েছে, হয়তো আমার জানা নেই স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সিল্ট ইজেক্টর কোথায় লাগানো হয়? সিল ডিজেক্টর হচ্ছে স্যার আমাদের ক্যানেলের যে বেডে, সেখানে সিল ডিজেক্টর লাগানো হয় সিলকে রিমুভ করার জন্য। ক্যানেলের কোথায়, আপস্ট্রিমে না ক্যানেলের ডাউনস্ট্রিমে? আপস্ট্রিমে স্যার। আর সিল্ট এক্সক্লুডার কোথায় লাগানো হয়? সিল এক্সক্লুডের আমাদের রিভার বেডে লাগানো হয়, যাতে আমাদের ক্যানেলে এন্ট্রি না করতে পারে সিল। তুমি উল্টো বললে না তো? না স্যার, ঠিকই বলেছি। আমার তো মনে হচ্ছে উল্টো বলেছো। তাহলে দেখতে হবে স্যার। দেখতে হবে। আমি সিল এক্সক্লুডের স্যার রিভার বেডেই পড়েছিলাম। আচ্ছা, আর সিল আউটলেট ফ্যাক্টর, আউটলেট ফ্যাক্টর কি? আউটলেট ফ্যাক্টর? আউটলেট ফ্যাক্টর হচ্ছে আমাদের আউটলেট যেটা হয়, আউটলেটের যে ডিউটি, আউটলেট ডিউটিকে আউটলেট ফ্যাক্টর বলা হয়। আচ্ছা, ডিউটি আর ডেল্টার ভিতর সম্পর্ক কি? স্যার ডিউটি আর ডেল্টার মধ্যে রিলেশন হলো ডেল্টা ইকুয়াল টু 8.64 বি বাই ডি। বি হচ্ছে আমাদের বেস পিরিয়ড, আর ডি হচ্ছে আমাদের ডিউটি। আর ডেল্টা ডেল্টা ইকুয়াল টু স্যার বললাম, এটা আমাদের এসআই সিস্টেমে হয়। এসআই সিস্টেম। আচ্ছা, তুমি যেগুলো অ্যান্সার করছো মানে তুমি কনফিডেন্ট, তাই তো পুরো? এসআই যে তুমি সিস্টেম কোনো বলতে ঠিক বলছো বিটা, না? স্যার স্যার বিটা স্যার আমার ডেজে করা হয়, আর ডিটা আমাদের কিউমেক পার হেক্টরে করা হয়, আর ডেল্টাটা মিটারে বললাম স্যার। আচ্ছা, এসআইটা কিউমেক আর বুঝতে পারলাম। কিউসেকের ভিতর পার্থক্য কি? স্যার কিউমেক মানে হচ্ছে আমাদের মিটার কিউব পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কতটা মিটার কিউব ফ্লো করছে। আর কিউসেক হচ্ছে কিউবিক ফিট, মানে 1 সেকেন্ডে কতটা কত কিউবিক ফিট ফ্লো করছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের মিনিমাম মিনিমাম রেইনফোর্সমেন্ট কত আমাকে প্রোভাইড করতে হবে যদি আমরা মাইল স্টিল ইউজ করি স্ল্যাবে? স্ল্যাবের ক্ষেত্রে আমাদের মাইলস্টিল যদি প্রোভাইড করি, 0.15% অফ টোটাল গ্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, আর ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম 4%। 4%? 4% টোটাল গ্রস সেকশনাল এরিয়া। এটা কোথায় লেখা আছে? এটা পড়েছিলাম, এটা কোডে, কোডে লেখা নেই, এটা পড়েছিলাম। কোডে লেখা নেই? তুমি কোথায় কোথায় পড়েছো? স্যার বইয়ে পড়েছিলাম স্যার সম্ভবত। আচ্ছা। আচ্ছা, বিম আর স্ল্যাবের ভিতর পার্থক্য কি? বিম আর স্ল্যাবের মধ্যে পার্থক্য হচ্ছে বিম আমাদের কলাম গুলোকে স্যার ধরে রাখে, এবং আমাদের বিম টেনশন মেম্বার। আর স্ল্যাব হচ্ছে আমাদের বিম এবং কলামের টপ মোস্ট একটা কন্টিনিউয়াস একটা কংক্রিটের কনস্ট্রাক্ট
কংক্রিটের একটা কনস্ট্রাকশন করা হয় সলিড। স্ল্যাব স্ল্যাব টেনশন মেম্বার নয়? হ্যাঁ, সে টেনশন মেম্বার। তাহলে বিমও টেনশন মেম্বার, স্ল্যাবও টেনশন মেম্বার, তাহলে পার্থক্য হলো কোথায়? স্ল্যাবের যে আমাদের লঙ্গার স্প্যান এবং শর্টার স্প্যান থাকে, এটা আমাদের বিমের তুলনায় আমাদের অনেকটাই বেশি থাকে, যে শর্টার স্প্যানটা হয়। আচ্ছা, মানে একটা স্ল্যাবকে আমি একটা বিম বলতেই পারি? না স্যার, স্ল্যাবকে আমরা বিম বলা যেতে পারে, হয়তো সেটা আমি জানা নেই স্যার। জানা নেই। না। আচ্ছা, আমরা স্লাম টেস্ট তো করি জেনারেলি ওয়ার্কিবিলিটি বের করানোর জন্য। এছাড়া আমরা আর কি কি টেস্ট করতে পারি স্লাম, মানে ওয়ার্কিবিলিটি জানার জন্য স্লাম ছাড়া? স্লাম টেস্ট ছাড়া ভিবি টেস্ট করা হয়, কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট, ফ্লো টেবিল টেস্ট। আচ্ছা, টেনাসিটি কি? টেনাসিটি? এটা স্যার জানার নেই স্যার। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে পড়েছিলাম স্যার, এই মুহূর্তে ডেফিনেশনটা মনে নেই। আচ্ছা, ইলাস্টিক লিমিট বলতে তুমি কি বোঝো? ইলাস্টিক লিমিট বলতে বোঝায় কোনো একটা ম্যাটেরিয়ালের মানে যে লিমিট পর্যন্ত স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন হয়। আচ্ছা, এর বাইরে গেলে হবে না, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হবে? ইলাস্টিক লিমিট ক্রস করলে আমাদের স্ট্রেস আর স্ট্রেনের প্রপোর্শনটা আমাদের ডাইরেক্টলি হয় না, মানে ইল্ড পয়েন্ট চলে আসে, সেটা স্যার ডিক্রিজ করে। আচ্ছা। আচ্ছা, ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝো? ফ্লেক্সিবিলিটি? ফ্লেক্সিবিলিটি বলতে বোঝায় এর একটা ম্যাটেরিয়াল প্রপার্টি। এটা ডেফিনেশন স্যার কিভাবে বলবো স্যার, ডেফিনেশন স্যার বলতে পারছি না। আচ্ছা। আচ্ছা, ধরো কোনো একটা জায়গাতে প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে 200 সেন্টিমিটার অবধি বৃষ্টি হয় কোন একটা জায়গাতে। সেখানে এবছর বৃষ্টি হয়েছে 150 সেন্টিমিটার। তাহলে এই যে রেনফল ডেফিসিয়েন্সি, এটাকে আমরা কি দিয়ে পরে ডিনোট করতে পারি? এটা আমার জানা নেই। আচ্ছা, আমরা জেনারেলি কি ধরনের রেন গেজ ইউজ করি? স্যার সাইমন সেরেন গেজ, এটা নন রেকর্ডিং টাইপ রেন গেজ ইউজ করা হয়। এছাড়াও আরো আছে স্যার। আচ্ছা, রেকর্ডিং টাইপ আর নন রেকর্ডিং টাইপের ভিতর পার্থক্যটা কোথায়? মেন পার্থক্যটা কোথায়? কি রেকর্ড করছি, রেকর্ডিং অ্যান্ড নন রেকর্ডিং? আমাদের রেন গেজের মধ্যে যে ওয়াটারটা আছে, মানে রেনফল যেটা হয়, সেটা স্যার রেকর্ড করা হয়। আর ওখানে স্যার এক্সাক্ট পার্থক্যটা স্যার আমার জানা নেই, শুধু আহ, কিভাবে মেজার করা হয়েছে সেটাই জানা আছে। আচ্ছা, তাহলে এটাকে আমি রেকর্ডিং টাইপ বলছি, ওটাকে নন রেকর্ডিং টাইপ কেন বলছি? তোমাকে পার্থক্য বলতে হবে না। তো এটা এটা স্যার জানা নেই, এটা দেখতে আচ্ছা হবে স্যার। আচ্ছা, মাস কার্ভ কি? মাস কার্ভ? মাস কার্ভ হচ্ছে স্যার, এটা একটা গ্রাফে প্লট করা হয়। ওয়াই অ্যাক্সিসে স্যার কিউমুলেটিভ রেইনফল থাকে, এবং আমাদের ওই এক্স অ্যাক্সিসে রানঅফ থাকে। একদিকে থাকে কিউমুলেটিভ রেনফল, একদিকে রানো? স্যার সম্ভবত ভুল বললাম, কিউমুলেটিভ রেইনফল ভার্সেস টাইম স্যার, এটা পড়েছিলাম স্যার, এটা ভুলে গেছি। আচ্ছা, তুমি তো বিটেক করেছো বলছো, হ্যাঁ। তো বিটেকে তো এসব মানে সমস্ত কিছুই ছিল, এটা তো হ্যাঁ স্যার জানা বিটেকে স্যার। উচিত। হ্যাঁ যাই স্যার হোক, বিটেকে যাই হোক, তোমার লাস্ট ইয়ারের ইয়ে কি ছিল, প্রজেক্ট কি ছিল? স্যার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করেছিলাম। স্যার আমাদের যেহেতু অনলাইনে হয়েছিল, তো আমাদের আহ, একটা ইয়ে বানিয়েছিলাম, পিডিএফ বানিয়েছিলাম। সবগুলো টেস্ট আমাদের ফিল্ডে স্যার করা হয়নি। আচ্ছা। আচ্ছা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এরেশন কেন করা হয়?
কি স্যার আরেকবার বলবেন স্যার? ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এয়ারেশন কেন করা হয়? এয়ারেশন? এয়ারেশন করা হয় আমাদের ওয়াটারের মধ্যে যে অর্ডার থাকে সেটাকে রিমুভ করার জন্য। ব্যাস, আর কিছু না? অর্ডারটা আচ্ছা, যেন টিওএন, টিওএন বলতে কি বোঝো? টিওএন? এটা মনে পড়ছে না, পড়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ইন্টারভিউ এখানে শেষ করাই যায়। যাই হোক, তুমি কি কোনোভাবে ডিস্ট্রাক্টেড? কোনো কিছু করছো আমার সাথে কথা বলতে বলতে? না স্যার, আপনি যে কোয়েশ্চেনটা বলেছিলেন ওই 14 ডেজ এবং 7 মিটার যে বিম, ওই শুধু নোট নোট করেছিলাম আমি ভ্যালুগুলো। তো তোমার তো সেটা করার তো দরকার নেই কিছু, কারণ তুমি তো ভিডিওটা আলটিমেটলি পাবে। না মানে কোয়েশ্চেনটা অ্যান্সার করার সময় তুমি ওটা করে। কথা বলতে বলতে প্রচুর কিন্তু ডিস্ট্রাক্টেড হচ্ছে। এটা কিন্তু মানে একটা ভালো সাইন নয় কখনো। কারণ তুমি যখন ইন্টারভিউ দেবে, ইউ শুড, মানে তোমার একমাত্র ফোকাস থাকবে ইন্টারভিউয়ার। তাহলে তুমি প্রশ্নের উত্তর দিতে পারো না পারো, এনিথিং। আমার বারবার মনে হচ্ছিল যেন তুমি তুমি যখন অ্যান্সার করছো, তুমি মাঝে মধ্যেই ডিস্ট্রাক্টেড হচ্ছ। মানে তুমি কি এখন কোথাও কোনো কাজ ছিল তোমার, এখন এই টাইমে কাজ ছিল, তুমি সেই কাজ ফেলে পরে ইন্টারভিউ দিতে বসেছো, এরকম কি? না স্যার, না স্যার, এরকম ব্যাপার না। তুমি কি নিজে বুঝতে পেরেছো যে তুমি মাঝে মাঝে হ্যাঁ, ডিস্ট্রাক্টেড হচ্ছিলে? হ্যাঁ, হ্যাঁ। মানে হচ্ছে আমি পাশে খাতা ছিল তো, যে খাতায় সে লিখছিলাম, ওইটাই মানে আপনার নজরে আসছে হয়তো। আচ্ছা, বলো, তুমি বলো, তুমি কি বুঝলে এবারে ইন্টারভিউ দিয়ে পরে, স্যার যে কোথায় অনেকগুলো কোথায় টার্ম, তোমাকে কাজ করতে হবে? স্যার অনেকগুলো টার্ম মানে আপনি জিজ্ঞেস করেছেন যেগুলো স্যার আমার মানে জানা নেই, ওগুলো আমাকে পড়তে হবে। আর যেহেতু স্যার বিটেক করা হয়েছিল এবং বিটেক যেহেতু স্যার অনলাইনে আমাদের সময় হয়েছিল, তো অনেকটা ডেপথ আমাদের পড়া হয়নি, স্যার ওটা একটু পড়তে হবে। হুম। আর হাইওয়ে, রোড, একটু জোর দাও। আমার কয়েকটা ভিডিও অলরেডি ছাড়া আছে, ভিডিওগুলো একটু দেখো। আরো আরো রোডসের আরো ভিডিও করতে হবে আমার। এই ইন্টারভিউ চক্করে আর সময় হয়ে উঠছে না। দিনে 4টা 5টা করে ইন্টারভিউ নিতে নিতে আমার সময় পুরো শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, তো আরো ভিডিও আমি কয়েকটা দেবো। বাট রোডটা তৈরি করো, তুমি যখনই পিডাব্লিউডি বলবে না, তোমাকে রোডের থেকে মিনিমাম হলেও 30% বা 40% কোশ্চেন তুমি পাবে। স্যার রোডস এর যেগুলো মানে ম্যাটেরিয়াল ইউজ করা হয় বা সেগুলো যে টেস্ট গুলো হয় বা বিটুমিন, স্যার সবগুলো স্যার পড়েছি স্যার, ওই টপিক থেকে স্যার কোশ্চেনটা অ্যাকচুয়ালি কমন পাইনি। না, তুমি ওখানে কোশ্চেন কমন পাবে তা তো তুমি আশা করাটা তোমার ভুল। হ্যাঁ, হ্যাঁ। তুমি তুমি যেগুলো তৈরি করেছো, তোমাকে সেখান থেকেই প্রশ্ন করবে, এটা মানে কি বলবো, হয়তো 10 দিনে একদিন হয়তো হয়। বাট আমি কি স্যার, খুব কঠিন প্রশ্ন করলাম? মানে খুবই কঠিন কঠিন প্রশ্ন লাগলো কি তোমার? না স্যার, স্যার কিছু কিছু টার্ম স্যার আমার জানা ছিল, কিন্তু স্যার মানে ভাষায় বোঝাতে পারলাম না, ফ্লেক্সিবিলিটি, তারপর আরো কিছু টার্ম ছিল। না, তোমার একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে যেটা জানি না তো সেটা জানি না, এই জিনিসটা খুব ভালো। জানি না তুমি এটা আগের থেকে এরকম অ্যাডাপ্ট করেছিলে নাকি আমার ভিডিও দেখে অ্যাডাপ্ট করেছো, আমি সেটা জানি না। এটা বেটার। আর সেকেন্ড থিং হচ্ছে যে আহ, মানে ভালোর দিক যেটা, সেটা হচ্ছে যে যেটা জানো সেটাকে ডেপথে যে বলার চেষ্টা করার কোনো দরকার নেই। মানে এটা আমার বলা সাজেশন তোমাকে। তুমি ছোট ছোট ওয়ার্ডে বোঝাবার চেষ্টা করো। মানে বেশি ডিটেলস ইন ডেপথে যেও না, কারণ ওদের কাছে সময় থাকবে না। আমি তো এখানে একা প্রশ্ন করছি, ওখানে 4জন থাকবে, একজন বলতে বলতে আরেকজন তোমাকে থামিয়ে দিয়ে তোমাকে প্রশ্ন করবে। মানে বুঝছি এটা স্যার, আমি এটা রিয়েল আর কি, অ্যাকচুয়াল এটা হয়। তো তুমি যদি মানে বেশি স্যার সময় বলছি নাও, তারা কিন্তু স্যার একটা তোমাকে শুনবে না। হ্যাঁ, বলো, প্রশ্ন করো। স্যার যেহেতু বিটেক আছে আর ডিপ্লোমা আছে, তো ডিপ্লোমার যে বেসিক গুলো আছে স্যার, তো ওগুলো স্যার সবগুলো মানে পড়া আছে মোটামুটি। স্যার বিটেক যেহেতু স্যার অতটা ডেপথে করা নেই, তাহলে কি স্যার খুব প্রবলেম হবে? না, আমি কি তোমাকে খুব ডেপথের কোনো প্রশ্ন করলাম? মাস কার্ভ, শোনো শোনো, আমি কথা বলি তোমাকে। মাস কার্ভ কোনো ডেপথের প্রশ্ন নয়। একটা রেন গেজকে কেন রেকর্ডিং টাইপ, কেন নন রেকর্ডিং টাইপ বলা হচ্ছে, এটা কোনো ডেপথের প্রশ্ন নয়। স্যার এটা আসলে ভেবে দেখিনি, মানে পড়েছি স্যার সবগুলো কোনটা কি টাইপের বা কি নাম
স্যার একচুয়ালি ওটা ভাবিনি এইভাবে কোয়েশ্চেনটা। হ্যাঁ, তুমি ইন্টারভিউতে এরকমই প্রশ্ন পাবে যেটা তুমি ভাবনি। টেনাসিটি কি, এটা কোনো কঠিন প্রশ্ন বলে আমার মনে হয় না। স্যার টেনাসিটিটা কি টেনসাইল স্ট্রেংথের যে প্রবণতা এরকম একটা স্যার পড়েছিলাম। ঠিক আছে, তুমি একটু ঘাঁটো না, একদিন সময় নাও, কি অসুবিধা আছে? তোমার তো আর এই লিস্টে ফেজ 2 তে তো নাম আসেনি। না স্যার না। তাহলে তোমার শেষের কাছে, দিকে হ্যাঁ, তাহলে শেষের দিকে তোমার কাছে তো সময় রয়েছে, তোমার কাছে এখনো 1.5 মাসের 2 মাসের মতো সময় রয়েছে। কারণ ছট পূজার পরে হয়তো ইন্টারভিউ শুরু হবে। সময় নাও, আরামসে ছোট ছোট করে জিনিসগুলোকে তৈরি করো। হাইওয়েটা একটু ডেপথে পড়ো। হাইওয়ে, রোড, পেভমেন্ট, এগুলো একটু ডেপথে পড়তে হবে। স্যার প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন যেগুলো হচ্ছে স্যার ওগুলো স্যার ওগুলো একটু স্যার প্রবলেম হচ্ছে এমনি স্যার। প্র্যাকটিক্যাল প্রশ্ন তো একটু প্রবলেম হবে, কিন্তু প্র্যাকটিক্যাল প্রশ্ন তোমাকে করবে। তুমি এই যে তুমি বললে কোর কাটার স্যান্ডে পসিবল, কখনোই স্যান্ডে পসিবল নয়। স্যান্ডে একটা কোর কাটার দিয়ে পরে তুমি যখন ওটাকে কোর কাটারটাকে তোলার চেষ্টা করবে, স্যান্ড তো কি, স্যান্ডের ভিতরে তো কোনো কোহেশন নেই, সব ঝরে পড়ে যাবে। হ্যাঁ স্যার ওটা আমি ভুল বলেছি ওটা। আর তুমি মানে মুডে বলে গেলে, আমি ওই জন্য রিপিট করলাম, তুমি মুডে বলে গেলে হ্যাঁ স্যার হয় হয়। হ্যাঁ ওটা আনডিস্টার্ব পাবো না, ওটা তো রিমোল্ডেড হয়ে যাবে। রিমোল্ডেড কি, পুরো ঝরে পড়ে যাবে, তুমি ওখানে তুলবে কিভাবে ওটাকে? হ্যাঁ, ওটা হবে না। স্যান্ডের কম্প্যাকশনের জন্য তুমি ভাইব্রেটরি রোলার ইউজ করবে। সব জায়গায় বড় বড় জায়গাতে সে ভাইব্রেটরি রোলারই ইউজ হয়, কিন্তু ছোটখাটো জায়গা যদি হয় সেক্ষেত্রে স্যান্ডকে কম্প্যাক্ট করার জন্য কি করা হয় জানো? ওভার ফ্লাডিং করে দেওয়া হয়, জল দিয়ে দেওয়া হয়। ও কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন করা হয়? ওভার ফ্লাডিং করে দিলে পুরো নিচে বসে যাবে। স্যান্ডের কি হয়? বাল্কিং অফ সেটেল করে স্যান্ড হয়। তাহলে বাল্কিং অফ স্যান্ড। হ্যাঁ হ্যাঁ বাল্কিং তাহলে অফ আস্তে স্যান্ড। আস্তে ওয়াটারটা রিমুভ করলে পরে সঙ্গে সঙ্গে ওখানে থিতিয়ে পড়ে যাবে। ওরকম ওখানে যে ডেন্সনেস পাবে সেটা ভাইব্রেটরি রোলারেও পাবে না। আচ্ছা এটা পড়েছিলাম স্যার বাল্কিং অফ স্যান্ডের এই ব্যাপারটা, কিন্তু এটা এখানে অ্যান্সার দিতে হবে এটা বুঝতে পারি। হ্যাঁ, তোমাকে তো প্রেজেন্স অফ মাইন্ড মানে দেখাতে হবে ওখানে। ওখানে ধরো অনেক এক্সপিরিয়েন্স স্টুডেন্ট রয়েছে, তার ভিতরে তোমাকে কেন চুজ করবে? স্যার ওই অ্যান্সারটা কি দেবো স্যার? পিডব্লিউডি কেন ফার্স্ট ডিপার্টমেন্টে, এই অ্যান্সারটা কি দেবো স্যার? কি দেবে সেটা তো তুমি বেটার বলতে পারবে, তুমি কি ভেবে দিয়েছো। পিডাব্লিউডি তুমি ভেবে দিয়েছো, পিডাব্লিউডি একটা এত বড় একটা ব্রাঞ্চ, সেটাকে তুমি কেন ভেবে দিয়েছো? কাজ করার স্কোপ সব জায়গাতেই বেশি কম রয়েছে। ওইভাবে বললে হয়তো বেটার নয় যে এখানে কাজের স্কোপ বেশি, এটা বলাটা হয়তো ঠিক হবে না। বাট তুমি এটা বলতে পারো যে একটা প্রেস্টিজিয়াস জায়গা, তোমার একটা ড্রিম বলতে পারো। এসব কথা ইউজ করতে পারো যাতে তোমাকে আর ফার্দার পেনিট্রেট না করতে পারে। তো ওই জায়গাটাকে মানে তোমার কথাটাকে কেটে যেন ও ভিতরে না যায় কোনোভাবে। তো তুমি সেরকম বলতে পারো ওইটুকু, মানে এমন বিস্তারিত ওখানে বলবে না আর কি। যাই হোক, বাকি ভিডিওগুলো দেখো, আমার মনে হয় ওগুলো থেকেও কিছু এক্সট্রা শেখার রয়েছে। আমি বলছি না কোশ্চেন লিখে পরে কোশ্চেন মুখস্থ করো, বলছি না। বাট মানে অ্যাটিটিউড কিরকম হবে, বা অনেকগুলো মানে ভিডিও দেখি। হ্যাঁ, কতটা কতটা নিজেকে কোন জায়গায় বেটার রাখতে হবে, কতটা কুল অ্যান্ড কাম থাকতে হবে, এটা একটু চেষ্টা করো। বাকি ঠিকই আছে, এমনি অসুবিধা কিছু নেই। বাট আমার মনে হলো যে তোমার তুমি যেহেতু বিটেক বলবে না ওখানে, প্লাস ফ্রেশার, তো তুমি যদি সেখানে কমন কিছু টার্ম বা জিনিসপত্র না পারো, তখন ওদের কাছে একটা মানে ব্যাড ইমপ্রেশন যাবে আর কি। যে তুমি তাহলে কিছুই পড়োনি। তুমি তখন ওখানে তো ওই সমস্ত কথা বললে পরে মানে এগুলো ইউজ করো না, আমি আবার বলছি। আমাকে বলেছো ঠিক আছে, বাট এই যে এটা বলা যাবে সমস্ত না। কিছু অনলাইনে হয়েছে, আমার হ্যাঁ এটা বলা ডেপথে জানা নেই, আমি অনলাইনে প্রজেক্ট করেছি, এই সমস্ত কথাগুলো বললে পরে দিজ আর লাইক একটা নেগেটিভ ভাইবস হয়ে যাবে। তখন না স্যার এটা তুমি, আপনাকে বললাম মানে যে এগুলো কি বলা যায়, এটা তো জানার জন্যই স্যার বললাম, ওটা ওখানে বলা যাবে না। হ্যাঁ না মানে তুমি কোন বলা যাবে না নয়, তুমি কোনোভাবেই এই সমস্ত কথা উচ্চারণ করবে না যে আমি কোভিড ব্যাচ, আমি কোভিডের সময় বিটেক পাস করেছি, আমার সময় এসব হয়েছিল। এসব কোনো নেগেটিভ কথাবার্তা ওখানে একবারে উচ্চারণ করবে না। তাতে ওরা তোমাকে যেরকম জাজ করে করুক না, তুমি তোমাকে জাজ করার জায়গা আগের থেকে দেবে কেন? ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ।